বন্ধুরা, কল্পনা করুন এক অদ্ভুত রহস্যময় রাজ্যের কথা, যেখানে এক মহান শাসক তার দৃষ্টিশক্তি হারিয়ে অন্ধকারে নিমজ্জিত হয়েছেন। আর সেই হারানো আলো ফিরিয়ে আনার একমাত্র উপায় লুকিয়ে রয়েছে এক রহস্যাবৃত ঘুমন্ত রানীর নগরীতে। কিন্তু সেই নগরীর সন্ধান পাওয়া কি এত সহজ কাজ? মহারাজের ৩ রাজপুত্র যাত্রা শুরু করলেন সেই অজানা পথে। কেউ প্রলোভনের জালে আটকে গেলেন, কেউ দায়িত্ব ভুলে সুখের মায়ায় হারালেন নিজেকে। আর ঠিক তখনই সবচেয়ে ছোট রাজপুত্র নেমে পড়লেন জীবন মরণের সত্যিকারের লড়াইয়ে। গল্পটা শুরু হওয়ার আগে একটি ছোট্ট অনুরোধ, আমাদের ইউটিউব চ্যানেল এটি ভয়েসে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এবার শুরু হোক ভারতবর্ষের নুরাবাদ রাজ্যের রাজপুত্রদের এই অসাধারণ অভিযানের কাহিনী। নুরাবাদ নামে এক রাজ্য ছিল, যেখানে একজন অত্যন্ত ন্যায়পরায়ণ ও দয়ালু মহারাজা সুলতান আবদুল্লাহ রাজত্ব করতেন। তার ৩ পুত্র ছিলেন, বড় ছেলে আমির, মেজ ছেলে খালিদ এবং সবচেয়ে ছোট ছেলে, যার নাম ছিল হামজা, যিনি তার সবচেয়ে প্রিয় ছিলেন। একদিন মহারাজা সুলতান আবদুল্লাহ এক গুরুতর রোগে আক্রান্ত হয়ে তার দৃষ্টিশক্তি সম্পূর্ণ হারিয়ে ফেলেন। রাজ্যের সকল বৈদ্য হাকিম এসে চিকিৎসা করার চেষ্টা করলেন, কিন্তু কেউই সফল হলেন না। সবচেয়ে অভিজ্ঞ বৈদ্যটি বললেন যে তাদের জ্ঞান এ বিষয়ে সীমিত, তাই একজন জ্যোতিষী ডেকে পরামর্শ নেওয়া উচিত। অনেক জ্যোতিষী এলেন, কিন্তু তারাও কোনো সমাধান দিতে পারলেন না। ঘটনাক্রমে তাদের সাথে একজন রহস্যময় জাদুকরও উপস্থিত ছিলেন, কিন্তু কেউ তাকে চিনত না। যখন সবাই হাল ছেড়ে দিয়েছিল, তখন সেই জাদুকর এগিয়ে এসে বললেন, আমি এমন অন্ধত্বের অনেক কাহিনী জানি, এর কোনো সাধারণ চিকিৎসা নেই, কিন্তু ঘুমন্ত রানীর নগরীর এক কূপের জল দিয়ে আপনার দৃষ্টিশক্তি ফিরে আসতে পারে। এই কথা শুনে সবাই অবাক হয়ে গেলেন, কারণ এর আগে কেউ ঘুমন্ত রানীর নগরীর নামও শোনেনি। জাদুকরটি হঠাৎ উধাও হয়ে গেলেন। মহারাজা সেই জাদুকরের পরিচয় জানতে উদ্গ্রীব হলেন, কিন্তু কেউ তাকে চিনত না। একজন জ্যোতিষী অনুমান করলেন যে তিনি হয়তো প্রতিবেশী কোনো দেশের জাদুকর। একজন প্রবীণ দরবারি বললেন, মহারাজ, আমরা কেউ সেই জায়গার সন্ধান জানি না। আমি যদি যুবক হতাম তাহলে নিজেই সেই জায়গা খুঁজতে যেতাম। তখন মহারাজার বড় ছেলে আমির বললেন, বাবা, আমি যাব। বড় ছেলে হিসাবে আমার কর্তব্য আপনার সুস্থতার জন্য চেষ্টা করা। মহারাজা খুশি হয়ে বললেন, সাব্বাস, আমার আশীর্বাদ তোমার সাথে আছে। যা কিছু প্রয়োজন, ঘোড়া, টাকা সব নিয়ে যাও। আমি ৩ মাসের মধ্যে তোমার ফেরার অপেক্ষা করব। আমির সমুদ্র উপকূলে গিয়ে একটি জাহাজে চড়লেন। জাহাজটি অনেক জায়গায় থামতে থামতে যাচ্ছিল। একটি দ্বীপে থামলে রাজপুত্র আমির দ্বীপটি দেখতে নামলেন। সেখানে তিনি এক সুন্দরী যুবতীর দেখা পেলেন এবং তার সাথে কথা বলতে এতই মগ্ন হয়ে গেলেন যে সময়ের খেয়াল রইল না। তার জাহাজটি ছেড়ে চলে গেল। প্রথমে তার খুব আফসোস হলো, কিন্তু সেই যুবতী তাকে তার বাবার অসুখ ও যাত্রার উদ্দেশ্য ভুলিয়ে দিল। ৩ মাস কেটে গেল, কিন্তু আমির ফিরলেন না। মহারাজা খুব চিন্তিত হলেন। তার মেজ ছেলে খালিদ বললেন, বাবা, এবার আমি যাব। আমি ঘুমন্ত রানীর নগরী ও তার কূপের জল খুঁজে আনব। মহারাজা প্রথমে ভয় পেয়েও তাকে যেতে দিলেন। খালিদ একটি জাহাজ ধরলেন, যা সেই দ্বীপে একদিনের জন্য থামবে। খালিদও বড় ভাইয়ের মতো দ্বীপে নামলেন এবং এক সুন্দর বাগানে ঘুরতে গেলেন, যেখানে রঙিন মাছ খেলা করছিল। তিনি শহরে গেলেন এবং একটি মরমর পাথরের ফোয়ারাওয়ালা চত্বরে পৌঁছলেন। সেখানে তিনি এক সোনালি রূপালী প্রাসাদ দেখলেন, যার মধ্যে তার বড় ভাই আমির ঘুরছিলেন। খালিদ তাকে ডেকে বললেন, ভাইয়া, তুমি এখানে কি করছো? তুমি বাড়ি ফিরলে না কেন? আমরা তো ভেবেছিলাম তুমি মারা গেছো। তারা একে অপরকে আলিঙ্গন করলেন। আমির বললেন, আমি এই দ্বীপে নামার পর আর ফিরে যেতে পারিনি। এখানে এক সুন্দরী যুবতী আছে এবং তার একটি ছোট বোনও আছে। যদি তোমার ভালো লাগে তাহলে তুমি তাকে বিয়ে করতে পারো। এভাবেই 12 ঘন্টা কেটে গেল এবং খালিদও তার জাহাজ ধরতে পারলেন না। প্রথমে তিনি দুঃখিত হলেও পরে তিনিও তার বাবা, জাদুকরি জল এবং সব কিছুর কথা ভুলে সেই প্রাসাদে থেকে গেলেন। আরও ৩ মাস কেটে গেল, কিন্তু খালিদও ফিরলেন না। মহারাজা খুব চিন্তিত হলেন এবং ভাবলেন তারা দুজনেই মারা গেছে। তখন সবচেয়ে ছোট ছেলে হামজা বললেন, আমি আমার ভাইদের খুঁজতে এবং সেই জাদুকরি জল আনতে যাব। মহারাজা বললেন, না, আমি আর কোনো ছেলেকে হারাতে চাই না। কিন্তু হামজা তাকে আশ্বস্ত করলেন যে তিনি শীঘ্রই ৩ ভাইকেই নিরাপদে ফিরিয়ে আনবেন। মহারাজা অনিচ্ছা সত্ত্বেও তাকে অনুমতি দিলেন। হামজা একটি জাহাজ ধরলেন, যা সেই দ্বীপেই 2 দিনের জন্য থামবে। জাহাজের ক্যাপ্টেন তাকে সতর্ক করলেন যেন অন্য 2 যুবকের মতো তিনি সময় মতো ফিরে আসেন। হামজা বুঝলেন যে তিনি তার ভাইদের কথা বলছেন।
তিনি জাহাজ থেকে নেমে পড়লেন এই আশায় যে হয়তো তিনি তার ভাইদের খুঁজে পাবেন। ঘুরতে ঘুরতে তিনি সেই সোনালী রূপালী প্রাসাদের কাছে পৌঁছলেন এবং তার ভাইদের দেখতে পেলেন। তারা একে অপরকে জড়িয়ে ধরলেন। ভাইয়েরা বললেন যে তারা জাদুতে আটকে গেছেন এবং এই জায়গাটি স্বর্গের মতো। তারা হামজাকে বললেন, তুমি এখানেই থেকে যাও আমাদের সাথে। এখানে থাকা যুবতীদের একজন বোনও আছে যে তোমার পছন্দ হবে। কিন্তু হামজা তাদের কথা শুনে রাগ করলেন এবং বললেন, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে, তোমরা নিজেদের কর্তব্য ভুলে গেছো। আমি আমার বাবার জন্য জাদুকরি জল নিতে এসেছি এবং কোনো ধন সম্পদ, সুখ বা সুন্দরী যুবতী আমাকে আমার উদ্দেশ্য থেকে সরাতে পারবে না। তার কথা শুনে দুই ভাই চুপ হয়ে গেলেন এবং রাগী সেখান থেকে চলে গেলেন। হামজা দ্রুত জাহাজে ফিরে গেলেন এবং জাহাজ ছেড়ে দিল। হামজা নতুন শহরে নেমে ঘুমন্ত রানীর নগরীর কথা জিজ্ঞেস করতে শুরু করলেন, কিন্তু কেউ তার নাম শোনেনি। অবশেষে একজন তাকে একজন বৃদ্ধের কাছে পাঠালেন, যিনি একটি পাহাড়ের ওপরে থাকতেন। বৃদ্ধটি খুবই বয়স্ক ছিলেন। হামজা পাহাড়ে চড়ে বৃদ্ধের কুড়ে ঘরে গিয়ে তাকে সেই নগরীর কথা জিজ্ঞেস করলেন। বৃদ্ধ বললেন, ও যুবক, আমি সেই জায়গার নাম শুনেছি, তবে সেটি অনেক দূরে। প্রথমে তোমাকে 1 মাস ধরে এক ভয়ঙ্কর সমুদ্র পাড়ি দিতে হবে, যেখানে অনেক বিপদ আছে। যদি তুমি নিরাপদে সেই সমুদ্র পার হও, তাহলে ঘুমন্ত রানীর দ্বীপে তোমার জন্য আরও অনেক বিপদ অপেক্ষা করছে। লোকে তাকে আবেগের দ্বীপও বলে। হামজা এই কথা শুনে খুশি হলেন। তিনি একটি জাহাজ ধরলেন। সমুদ্রটি খুবই ভয়ঙ্কর ছিল। সেখানে বিশাল সামুদ্রিক প্রাণী ও বড় বড় ঢেউ ছিল। কিন্তু হামজা একজন সাহসী যোদ্ধা ছিলেন এবং ভয় পেলেন না। তার জাহাজ সেই বিপদ এড়িয়ে আবেগের দ্বীপে পৌঁছল। বন্দরে সম্পূর্ণ নীরবতা ছিল। হামজা একজন প্রহরীর কাছে রাস্তা জিজ্ঞেস করলেন, কিন্তু সে নড়ল না, কথা বলল না। সে যেন একটি মূর্তির মতো দাঁড়িয়েছিল। শ্রমিকরাও পাথরের মূর্তির মতো স্থির হয়েছিল। কেউ কেউ তাদের পিঠে ভারী বাক্স নিয়ে 1 পা বাতাসে তুলে দাঁড়িয়েছিল। হামজা নগরীতে প্রবেশ করলেন। রাস্তার ধারে এক মুচি স্থির হয়ে বসেছিল। তার হাতটি জুতো থেকে সুতো বের করার ভঙ্গিতে থেমেছিল। রাস্তা, জানালা, দোকান, সব জায়গায় মানুষ ছিল, কিন্তু সবাই পুতুলের মতো অদ্ভুত ভঙ্গিতে দাঁড়িয়েছিল। এমনকি ঘোড়া, কুকুর, বিড়াল, অন্যান্য প্রাণীরাও মূর্তির মতো দাঁড়িয়েছিল। এই নিস্তব্ধতার মধ্যে দিয়ে তিনি একটি প্রাসাদের সামনে এসে দাঁড়ালেন, যা পুরনো রাজাদের মূর্তি দিয়ে সাজানো ছিল। সেখানে একটি ফলকে লেখা ছিল, জ্যোতির আত্মাদের রানী, যিনি এই দ্বীপে রাজত্ব করেন। হামজা ভাবলেন, ইনি কে? ইনি কি সেই ঘুমন্ত রানী? এই ভেবে তিনি সিঁড়ি দিয়ে উপরে উঠলেন এবং অনেকগুলি কক্ষ পার হলেন। প্রতিটি কক্ষ সাজানো গোছানো ছিল এবং সশস্ত্র লোক দাঁড়িয়েছিল, কিন্তু তারাও মূর্তির মতো স্থির ছিল। একটি কক্ষে একটি মর্মর পাথরের সিঁড়ি একটি সিংহাসনে গিয়ে ঠেকেছিল, যার ওপর একটি চন্দ্রাতপ ছিল। পাশে একটি সোনার পাত্রে একটি আঙুর গাছ বেড়ে উঠছিল, যা সিংহাসনকে ঘিরে ছিল। বাগানে নানা ধরনের ফলের গাছ ছিল। একটি গাছের ডাল জানালা দিয়ে ঘরের ভিতরে চলে এসেছিল। হামজা ক্ষুধার্ত ছিলেন, তাই তিনি একটি আপেল ছিঁড়ে খেলেন। যেই তিনি আপেল কামড় দিলেন, তার দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে গেল এবং তিনি অন্ধ হয়ে গেলেন। তিনি ভাবলেন, এখন আমি কিভাবে এই নির্জন দ্বীপে চলাফেরা করব? তিনি কোনোভাবে সেখান থেকে বেরোনোর চেষ্টা করলেন এবং একটি গভীর গর্তে পড়ে গেলেন, যেখানে জল ছিল। তিনি সাঁতার কেটে উপরে ওঠার চেষ্টা করলেন। যেই তিনি জলের বাইরে এলেন, তার দৃষ্টিশক্তি ফিরে এলো। তিনি আসলে একটি কূপের মধ্যে ছিলেন, আর তার মাথা জলের বাইরে ছিল। তিনি ভাবলেন, এই তাহলে সেই কূপ যার জল দৃষ্টিশক্তি ফিরিয়ে দেয়। জাদুকরটি নিশ্চয়ই এই কূপের কথাই বলেছিলেন। এই জলই আমার বাবা দৃষ্টিশক্তি ফেরাতে পারবে। তিনি কোনোভাবে একটি দড়ি পেয়ে উপরে উঠে এলেন। রাত হয়ে গিয়েছিল, তাই তিনি একটি শয়নকক্ষ খুঁজতে শুরু করলেন। তিনি একটি রাজকীয় সোনার কক্ষ পেলেন, যেখানে একটি বিশাল পালঙ্ক ছিল এবং তার ওপর একটি যুবতী ঘুমিয়েছিল। তার চোখ বন্ধ ছিল এবং তাকে খুব সুন্দর লাগছিল। তার শোয়ার ভঙ্গি দেখে মনে হলো যেন কেউ তাকে ঘুমন্ত অবস্থায় জাদু করেছে। কিছু ভেবে তিনি তার পাশে গিয়ে ঘুমিয়ে পড়লেন। সকালে হামজা তাড়াতাড়ি উঠলেন এবং যুবতীর জন্য একটি চিঠি লিখে তার পাশে টেবিলে রাখলেন, যেখানে তার ঠিকানা এবং তারিখ লেখা ছিল। তারপর তিনি কূপ থেকে 1 বোতল জল নিলেন, সেই আপেল গাছ থেকে একটি আপেল নিলেন, যা তাকে অন্ধ করে দিয়েছিল, এবং বাড়ির দিকে রওনা দিলেন। জাহাজ কি আবার সেই দ্বীপে থামল? মহারাজা যখন জানতে পারলেন যে তার 3 ছেলেই নিরাপদে বাড়ি ফিরে এসেছেন, তখন তার আনন্দের সীমা রইল না। তিনি তাদের সবাইকে বারবার জড়িয়ে ধরলেন। তারপর জিজ্ঞেস করলেন, আচ্ছা এবার বলো, তোমাদের মধ্যে সবচেয়ে সৌভাগ্যবান কে? 2 বড় ছেলে চুপ করে রইল, কিন্তু হামজা বললেন, বাবা, আমি সবচেয়ে সৌভাগ্যবান, কারণ আমি আমার হারানো ভাইদের খুঁজে পেয়েছি এবং তাদের ফিরিয়ে এনেছি। আমি ঘুমন্ত রানীর নগরীতে পৌঁছেছি এবং সেই জল নিয়ে এসেছি, যা আপনার চোখ ভালো করে দিতে পারে।
আমি আরও একটি বিস্ময়কর জিনিস পেয়েছি, যা এখনই আপনাকে দেখাবো। এই বলে তিনি একটি আপেল বের করে তার মাকে খেতে দিলেন। রানী যেই আপেলে কামড় দিলেন, তিনি সঙ্গে সঙ্গে অন্ধ হয়ে গেলেন। তিনি চিৎকার করে বললেন, এ কি হলো? আমি তো কিছুই দেখতে পাচ্ছি না। হামজা বললেন, মা, চিন্তা করবেন না, আমি এক্ষুনি আপনাকে ঠিক করে দিচ্ছি। তিনি জলের বোতল বের করে বললেন, এর এক ফোঁটা জলই আপনার এবং বাবার দৃষ্টিশক্তি ফিরিয়ে আনবে। কিন্তু তার দুই বড় ভাই আগেই বোতলের জল পাল্টে দিয়েছিল, তাই হামজার কাছে থাকা জলটি নকল ছিল এবং তার বাবা মায়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে আনতে পারল না। রানী কাঁদতে লাগলেন। মহারাজা খুব রেগে গেলেন এবং হামজার শরীর কাঁপতে লাগল। তখন তার দুই বড় ভাই বললেন, এসব এই কারণে হয়েছে যে ও সেই কূপের জল পায়নি, সেই জল আমরা এনেছি, এবং তা এই। তারা চুরি করা জল রাজা এবং রানীর চোখে লাগালেন। তাদের দৃষ্টিশক্তি ফিরে এলো। ভাইদের মধ্যে প্রচণ্ড ঝগড়া শুরু হলো। হামজা তার ভাইদের চোর ও প্রতারক বললেন, আর তারা তাকে মিথ্যাবাদী বললেন। মহারাজা এই ঝগড়ার কোনো কুলকিনারা পেলেন না, কিন্তু শেষ পর্যন্ত তিনি দুই বড় ছেলের পক্ষ নিলেন। তিনি হামজাকে বললেন, চুপ করো বেহায়া, তোমার আমাকে সুস্থ করার কোনো উদ্দেশ্যই ছিল না, বরং তুমি তোমার মাকে অন্ধ করে দিয়েছিলে। সৈন্যদের, এই জঘন্য লোকটিকে জঙ্গলে নিয়ে যাও এবং ওকে মেরে ফেলো। ওর হৃৎপিণ্ড আমার কাছে নিয়ে আসবে, নয়তো তোদেরও মেরে ফেলা হবে। রাজার সৈন্যরা তাকে টেনে নিয়ে জঙ্গলের দিকে গেল। হামজা চিৎকার করে নিজের নির্দোষিতার কথা বলতে লাগলেন, কিন্তু তারা কিছুই শুনল না। কোনোভাবেই তিনি তাদের কাছে তার কাহিনী বলতে সক্ষম হলেন এবং বোঝাতে পারলেন যে তিনি কোনো দোষ করেননি। একজন ভালো মানুষকে হত্যা করার চেয়ে তারা তার থেকে প্রতিজ্ঞা নিলেন যে তিনি আর এই শহরে ফিরে আসবেন না, এবং তাকে ছেড়ে দিলেন। তারা জঙ্গলে একটি মৃত পশুর হৃৎপিণ্ড নিয়ে রাজার কাছে ফিরে গেলেন। ওদিকে ঘুমন্ত রানীর দ্বীপে হামজা যেই সেখান থেকে চলে গেলেন, অমনি রানী জেগে উঠলেন। সেই দ্বীপের সমস্ত জাদু ভেঙে গেল, যা একজন দুষ্টু জাদুকর তার ওপর করেছিল। জাদু এমনভাবে ভাঙল যেন তারা সেই ছোট রাজপুত্রের অপেক্ষায় ছিল। দ্বীপের অন্য সবাইও জেগে উঠল এবং জীবন ফিরে পেল। রানীদার চোখ মুছে বললেন, আমি অবাক হয়ে ভাবছি, এই পৃথিবীতে এমন কে আছে যে এই দ্বীপে এলো এবং আমাকেও আমার লোকদের সেই জাদুকরের জাদু থেকে মুক্ত করল। তখনই একজন দাসী এসে তার পালঙ্কের পাশে রাখা চিঠিটি তাকে দিলেন। চিঠিটি পড়ে তিনি জানতে পারলেন যে সেই লোকটি রাজার ছেলে। সঙ্গে সঙ্গে তিনি রাজাকে একটি চিঠি লিখলেন যে তিনি যেন ছোট ছেলেকে অবিলম্বে তার কাছে পাঠিয়ে দেন, নয়তো তিনি সেই দেশ আক্রমণ করবেন। মহারাজা এই চিঠি পেয়ে দুই বড় ছেলেকে ডেকে চিঠিটি পড়তে দিলেন এবং তাদের মতামত চাইলেন। তাদের কেউ জানত না কি বলবে। অবশেষে আমির বললেন, আমরা জানি না এটা কি। যতক্ষণ না কেউ গিয়ে রানীর কাছে জিজ্ঞেস করে, ততক্ষণ এর কোনো অর্থ বোঝা যাবে না। আমি নিজে গিয়ে খোঁজ নিয়ে আসি। রাজার বড় ছেলে আমিরের জন্য যাত্রা সহজ ছিল, কারণ মন্দ জাদুকরের জাদু ভেঙে গিয়েছিল এবং সমস্ত সামুদ্রিক প্রাণী অদৃশ্য হয়ে গিয়েছিল। দ্বীপের সবাইও জীবন্ত ছিল, তাই এখন সবকিছু স্বাভাবিক ছিল। তিনি রানীর কাছে পৌঁছে বললেন, আমি সেই রাজপুত্র। রানী, যিনি সহজে কাউকে বিশ্বাস করতেন না, তাকে কিছু প্রশ্ন করলেন। তুমি প্রথমবার কোন দিন এখানে এসেছিলে? তুমি কিভাবে এই নগরী খুঁজেছিলে? তুমি যখন এখানে এসেছিলে তখন আমি কোথায় ছিলাম? প্রাসাদে? তোমার সাথে কি কি ঘটেছিল? এখন তুমি এখানে নতুন কি জিনিস দেখছো যা তুমি প্রথমবার এখানে আসার সময় দেখোনি? রানী তাকে আরও অনেক প্রশ্ন করলেন। আমির নিজে কিছুই করেননি, তাই তিনি কোনো প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন না এবং তোতলাতে লাগলেন। রানী সঙ্গে সঙ্গে বুঝলেন যে সে মিথ্যা বলছে। তিনি তার মাথা কেটে নগরীর দরজায় ঝুলিয়ে দিলেন এবং নিচে লিখে দিলেন, যদি তুমি মিথ্যা বলো, তোমারও এই অবস্থা হবে। এরপর রাজা রানীর দ্বিতীয় চিঠি পেলেন, যে যদি তিনি তার ছোট ছেলেকে তার কাছে না পাঠান, তাহলে তার সেনাবাহিনী তার দেশ আক্রমণ করার জন্য প্রস্তুত। তারা তার রাজ্য, তার পরিবার এবং তাকেও ধ্বংস করে দেবে। ছোট ছেলেকে হত্যার আদেশ দেওয়ার জন্য রাজা আগে থেকেই খুব দুঃখিত ছিলেন। তিনি খালিদের দিকে তাকিয়ে বললেন, এখন কি করব? তাকে কিভাবে জানাবো যে সে মারা গেছে? আর তোমার বড় ভাই বা কেন বাড়ি ফিরল না? খালিদ বললেন, ঠিক আছে, আমি যাই, আমি দেখি কি ব্যাপার। তিনি রানীর দ্বীপে পৌঁছলেন, কিন্তু নগরীর দরজায় বড় ভাইয়ের কাটা মাথা ঝুলতে দেখে তিনি সব কিছু বুঝে গেলেন। তিনি তৎক্ষণাৎ সেখান থেকে ফিরে এলেন, এসে বললেন, বাবা, আমরা এখন শেষ। বড় ভাই মারা গেছে এবং তার মাথা নগরীর দরজার উপরে ঝুলছে। আমি যদি ভেতরে যেতাম, তাহলে তার পাশে আরও একটি মাথা ঝুলত। রাজা এই কথা শুনে খুব দুঃখিত হলেন। তিনি বললেন, কি বললে? আমার বড় ছেলে মারা গেছে? এখন আমি বুঝতে পারছি যে আমার ছোট ছেলে সম্পূর্ণ নির্দোষ ছিল এবং এই সব আমাকে শাস্তি দেওয়ার জন্য হয়েছে। এখন সত্যি বলো বাবা, আমার মরার আগে নিজেদের পাপ স্বীকার করে নাও। খালিদ বললেন,
এই সব কিছুর জন্য আমাদের স্ত্রীরা দায়ী বাবা। আমরা কোনোদিন ঘুমন্ত রানীর দ্বীপে যাইনি। আমরা ছোট ভাইয়ের জাদুকরি জলের শিশিটি একটি সাধারণ জলের শিশি দিয়ে পাল্টে দিয়েছিলাম। কাঁদতে কাঁদতে চিৎকার করতে করতে এবং নিজের চুল ছিঁড়তে ছিঁড়তে রাজা সেই সৈন্যদের ডাকলেন এবং তাদের সেই জায়গায় নিয়ে যেতে বললেন যেখানে তারা তার ছোট ছেলেকে মেরেছিল। এই কথা শুনে সৈন্যরা আরও বেশি চিন্তিত হলো, কারণ তারা তো ছোট ছেলেকে মারেনি, তাকে ছেড়ে দিয়েছিল, আর এখন কে জানে সে কোথায় আছে। রাজা বুঝলেন যে কোথাও কিছু একটা গোলমাল আছে। তার মনে একটি আশা জাগল। রাজা সৈন্যদের বললেন, তোমরা আমাকে সত্যি সত্যি বলো যে তোমরা আমার ছেলের সাথে কি করেছ। আমি তোমাদের ক্ষমা করে দেব, আমি তোমাদের কথা দিচ্ছি। তখন সৈন্যরা কাঁপতে কাঁপতে রাজাকে বলল যে তারা রাজকুমারের হত্যার আদেশ মানেনি এবং তাকে ছেড়ে দিয়েছিল। রাজার বিস্ময়ের সীমা রইল না এবং তিনি খুশিতে পাগল হয়ে গেলেন। রাজা ঘোষণা করলেন যে কেউ ছোট রাজকুমারকে জীবিত অবস্থায় রাজার কাছে নিয়ে আসবে তাকে মোটা পুরস্কার দেওয়া হবে। হামজা ফিরে এলেন। রাজা এবং তার দরবারীদের আনন্দের সীমা রইল না। আবারও তিনি ঘুমন্ত রানীর দ্বীপের দিকে যাত্রা করলেন। সেখানে তার বিশাল স্বাগত হল। রানী বললেন, ছোট রাজকুমার, তুমি আমাকে এবং আমার লোকদের মুক্ত করেছ, নতুন জীবন দিয়েছ। এখন তুমিই আমার স্বামী এবং এই দ্বীপের রাজা হবে। এরপর কয়েক সপ্তাহ ধরে সেই দ্বীপে উৎসব চলল, যার কারণে দ্বীপটির নাম আবেগের দ্বীপের বদলে আনন্দের দ্বীপ হয়ে গেল। বন্ধুরা, আমাদের এই গল্পটি কেমন লাগলো তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি আমাদের অন্য গল্পগুলি এখনও না দেখে থাকেন তাহলে একবার অবশ্যই দেখবেন। যদি আমাদের এই গল্পটি পছন্দ হয় তাহলে দয়া করে এটি লাইক এবং শেয়ার করুন। এর পাশাপাশি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না।